আসসালামু আলাইকুম। আমরা কিন্তু আজকের তোমাদের জন্য নিয়ে আসলাম হচ্ছে গিয়া টপিক কত দেখো 6.6 অনুচ্ছেদ। বইয়ের ভিতর কিন্তু এটা খুঁজে পাবা, ঠিক আছে? অনুচ্ছেদ কত? 6.6। শাহজাহান তপন স্যারের বই ভাইয়া, এটা খেয়াল রাখতে হবে। শাহজাহান তপন স্যারের বই। টপিকটা কি? নিউটনের মহাকর্ষ থেকে কেপলার প্রতিবেদন করবা। মহাকর্ষ সূত্র থেকে কেপলারের সূত্র আমরা কিভাবে প্রতিপাদন করতে পারি। মহাকর্ষের সূত্রগুলো ছিল না? এই যে মহাকর্ষের সূত্র কি ছিল তোমার কাছে, যে দুইটা মহাবিশ্বের দুইটা বস্তু কণা একে অপরকে আকর্ষণ করবে, আকর্ষণ বলের মান বস্তুদ্বয়ের ভরের গুণফলের সমানুপাতিক এবং মধ্যবর্তী দূরত্বের ব্যস্তানুপাতিক। এখান থেকে কেপলারের তৃতীয় সূত্র প্রতিপাদন করতে হবে। তাহলে কেপলারের তৃতীয় সূত্রটা কিন্তু আমার এই যে লেখা আছে, দেখো কেপলারের তৃতীয় সূত্রটা কি ছিল? আবর্তনকালের বর্গ, নাকি আবর্তনকালের বর্গ আর অর্ধপরাক্ষের ঘনফলের সমানুপাতিক। আমি ওই দিন কিন্তু সমীকরণ এভাবে বলছিলাম যে আবর্তনকালের বর্গ অর্ধপরাক্ষের ঘনফলের সমানুপাতিক। তাহলে অর্ধপরাক্ষ এখানে এ বলছিলাম ভাইয়া, কি বলছিলাম? এ। এখন তোমাদের মনে হতো তাহলে আর কেন লিখলেন? কারণ এটা যখন কক্ষপথটা যখন তোমার কাছে এইভাবে ছিল, এভাবে যখন ছিল তখন আমরা এ বলছিলাম, তখন এখানে কি বলছিলাম? এ বলছিলাম, ঠিক আছে? আর কক্ষপথটা যখন গোল থাকবে না, গোল সরাসরি গোল, তাইলে আমরা এটাকে কি বলবো? আর বলবো। মনে থাকবে? তাহলে আমরা এটা হিসাবটা করব, আমরা কক্ষপথটা কি করব? একদম বৃত্তাকার নিব, বৃত্তাকার। আমরা কক্ষপথটাকে বৃত্তাকার নিব। এই কারণে আমরা সূত্রটা কি প্রমাণ করব? টি স্কয়ার সমানুপাতিক আর কিউব। এটা কিন্তু তোমাদের বইয়ের ভিতর কিন্তু আছে। তো আমরা জাস্ট বইটারই আমরা সুন্দর করে বোঝার চেষ্টা করব। এখন এখান থেকে কি আছে দেখো, আমরা যদি দেখি সর্বপ্রথমের এইটার দিকে একটু খেয়াল করো, এইটার দিকে। আচ্ছা, আমরা মনে করলাম এটা হচ্ছে সূর্য। এটা কি? সূর্য। এই যে সূর্য, এই সূর্যকে সূর্যের চারপাশে গ্রহগুলা ঘুরতেছে এবং এটা কিন্তু বৃত্তাকার পথ। এটা খেয়াল করতে হবে, কি বৃত্তাকার। সূর্যের চারপাশে কিন্তু সে কি করতেছে? ঘুরতেছে। তাহলে এই বৃত্তাকার পথের এটা কিন্তু কি গ্রহ। তাহলে আমরা ধরি এই যে এম ভরের একটা গ্রহ, এই গ্রহের ভর কি? এম। আর এটা কিসের ভর? সূর্য। এটা কিন্তু সূর্যের ভর, মনে থাকে যেন। তাহলে এম ভরের একটি গ্রহ এই সূর্যের সাথে, মানে এখানে আছে কি সূর্য। তাহলে এখন দুইটার ভিতর থেকে মহাকর্ষ বল কি হবে? এই দুইটার ভিতরে সূর্যের ভর কি? এম। আর গ্রহের ভর কি? এই এম। এখন এটা কিন্তু এভাবে ঘুরতেছে। তো যাই হোক, যেভাবে ঘুরতেছে, এখন তোমার কাছে এই সূর্যের ভর এটা আর গ্রহের ভর হচ্ছে এটা। তো তাদের ভিতর মহাকর্ষ সূত্র কি ছিল? মহাকর্ষ সূত্র কিন্তু আমাদের কাছে এভাবে ছিল না, যে এফ সমানুপাতিক এই একটা বস্তু এই একটা বস্তু, নিউটনের দ্বারা সূত্র বস্তুদ্বয়ের ভরের গুণফলের সমানুপাতিক এবং মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। এই বস্তুদ্বয়ের ভরের গুণফলের সমানুপাতিক, আরটা কি? মধ্যবর্তী দূরত্বের বর্গের স্কয়ার, মানে কি ছিল? বর্গ, বর্গের ব্যস্তানুপাতিক। এরপর এটা যখন আমরা উঠাই ফেলাইতাম তো একটা সমানুপাতিক ধ্রুবক আসতো, জি এম এম বাই আর স্কয়ার। আমরা এটা কিন্তু লিখতে পারি, নাকি? এটা কি সূত্র? মহাকর্ষ সূত্র। এটা কিন্তু তোমার কাছে গেল এই মহাকর্ষ সূত্র। এই যে দেখো ভাইয়া, মহাকর্ষ সূত্র। এখন এই মহাকর্ষ সূত্রটাই কিন্তু আমরা এই লিখে দিলাম, এই যে আমরা লিখে দিলাম কি? মহাকর্ষ সূত্র। তাহলে আমরা জানি মহাকর্ষ সূত্র এইটা, ঠিক আছে? এটা কি মহাকর্ষ সূত্র। আমরা এখানে জি মানে গ্রাভিটেশনাল, তো এই কারণে আমরা জি লিখে দিলাম, এফ জি। এটা গেল। এখন দেখো তোমার কাছে এটা গেল মহাকর্ষ সূত্র। এখন আমরা যদি দেখি, দেখো এইটা যখন এদিকে ঘুরবে, যখন একটা গ্রহ সূর্যকে কেন্দ্র করে যখন ঘোরে, তাহলে ঘুরলে কিন্তু তার একটা কেন্দ্রমুখী বল কাজ করে। কি কাজ করে ভাইয়া? কেন্দ্রমুখী বল, মনে থাকে যেন, ঠিক আছে? কাজ করবে হচ্ছে গিয়ে কেন্দ্রমুখী বল। তাহলে কেন্দ্রমুখী বলটা তোমার কাছে কি হবে? এই যে এফসি সমান এম ভি স্কয়ার বাই আর। কেন্দ্রমুখী বল সবসময় মনে রাখবা, কেন্দ্রমুখী বল কি হবে তোমার কাছে? এম ভি স্কয়ার বাই আর। এম ভি স্কয়ার বাই আর। তাহলে এম কি? এম হচ্ছে ভর। এম কি? এম হচ্ছে ভর। আর ভি হচ্ছে বেগ, মানে যেই বেগে সে ঘুরবে। এটা যদি এদিকে ঘোরে, তাহলে ঘুরলে তো অবশ্যই তার বেগ দরকার আছে। অবশ্যই কি দরকার আছে? বেগ। ওই বেগটাকে আমি কি বললাম? ভি বললাম। যদি ঘোরে, তাহলে ঘোরার যে বেগ ওইটা কি? ভি। আর ওই গ্রহের তো ভর আছে, ভরটা কি? এম। আর এটা তো ঘুরতে গেলে অবশ্যই তার ব্যাসার্ধ লাগবে। কি লাগবে? ঘুরতে গেলে কিন্তু ব্যাসার্ধ লাগবে। যে কোনো জিনিস যদি ঘোরে, তাহলে নির্দিষ্ট একটা ব্যাসার্ধ লাগে। কথা বুঝছো? এখন দেখো ওই ব্যাসার্ধটার কি? আর। তাহলে আমরা এখানে কি বলতে পারলাম? এফসি কেন্দ্রমুখী বল এম ভি স্কয়ার বাই কত?
আর, এটা কিন্তু সবাইকে খেয়াল করতে হবে। আচ্ছা, এখন একটা জিনিস মনে রাখো যে যদি বৃত্তাকার গ্রহটি যদি বৃত্তাকার পথে ঘোরে তাহলে মহাকর্ষ বলই কিন্তু কেন্দ্রমুখী বল। এটা খেয়াল করতে হবে, মহাকর্ষ বলটাই কি বল? কেন্দ্রমুখী বল। যদি বৃত্তাকার পথে ঘুরতে হয় তাহলে বৃত্তাকার পথে যদি তোমাকে ঘুরতে হয়, কোনো বস্তুকে যদি বৃত্তাকার পথে ঘুরাইতে হয় তাহলে মহাকর্ষ বলটাই কি বল হবে? কেন্দ্রমুখী বল। হ্যাঁ, আচ্ছা, তাহলে আমরা এখানে কি লিখে দিলাম যে মহাকর্ষ বল সমান কি লিখে দিলাম? কেন্দ্রমুখী বল কিন্তু আমি লিখে দিলাম। এখন দেখো তাহলে এফজি সমান কি? এফসি। সি মানে কেন্দ্রমুখী বল আর এফজি মানে মহাকর্ষ বল। তাহলে এফজি সমান কি আছে তোমার কাছে? জি এম এম বাই আর স্কয়ার, আর এফসি সমান কি? এম ভি স্কয়ার বাই আর। এখন একটু দেখো তো, এই এম এম কি কাটা যায় না? এই এম এম কিন্তু আমরা উভয় পক্ষ থেকে কাটতে পারি। কিভাবে কাটতে পারি? এই এম আছে সমানের এপাশে উপরে, এপাশে নিলে কিন্তু নিচে হয়ে যাবে, এখানে নিচে হয়ে যাবে, এরপরে কিন্তু এই এম এম কাটা যায়। তাহলে আমরা একটা কাজ করতে পারি, এই এম এম আমরা বাদ দিয়ে দিই। যদি বাদ দিয়ে দিই তাহলে এখানে কি থাকে ভাইয়া? তাহলে জি এম বাই আর। এখানে দেখো আর একটা কথা খেয়াল করো, তোমার কাছে এই জায়গাটায় কি আছে? আর স্কয়ার না, আর এখানে আছে কি? আর। আচ্ছা, এখন আমি যদি এই আর কে যদি এপাশে নিয়ে আসি তাহলে কিন্তু উপরে উঠে যায় নাকি? কোথায়? উপরে উঠে যায়। উপরে যদি উঠে যায় তাহলে আমরা এটারে কিন্তু এই আর দিয়ে এখানে একটা আর কাটা যায়, তাহলে শুধুমাত্র একটা আর থাকে। কি বলছি আবার খেয়াল করো, এটা কি আছে? আরটা কোথায় আছে? নিচে না? এই আরটা নিচে, যদি এপাশে যায় তাহলে কিন্তু উপরে উঠে যাবে, নিচে এপাশে আসলে কোথায়? উপরে। উপরের এই আর আর ছোট আর কাটা যায়, উপরের এই ছোট দুইটা আর যখন কাটা যাবে তখন নিচে একটা আর থাকে। কথা ক্লিয়ার? কি থাকে? একটা আর থাকে। তাহলে আমরা এটা কিভাবে লিখতে পারি? জি এম বাই আর সমান এপাশে কি লিখতে পারি? ভি স্কয়ার। এভাবে কিন্তু এটারে আমরা লিখতে পারি। আচ্ছা, গেল। এখন একটু চিন্তা করো, এভাবে আমরা সমীকরণটা এভাবে রাইখে যাই, তাই ধরি আমি 1 নং সমীকরণ। এখন একটু তুমি যদি আরেকটার দিকে খেয়াল করো, আচ্ছা পৃথিবী কি ঘোরে না? পৃথিবী কি করতেছে? ঘুরতেছে। আমি এখান থেকে একটু মুছে দিলাম। পৃথিবী হচ্ছে কি করতেছে? ঘুরতেছে, বা যে কোনো গ্রহই কিন্তু ঘুরতেছে। যদি গ্রহগুলো যদি ঘোরে তাহলে ঘোরার জন্য এই তো তোমার কাছে একটা নির্দিষ্ট বস্তুকে বা সূর্যকে কেন্দ্র করে গ্রহগুলো এভাবে এই জায়গাগুলো কি করতেছে? ঘুরতেছে। আচ্ছা, এদিক মনে করো ঘোরে। এখন যদি এই গ্রহ যদি ঘোরে তাহলে ঘোরার জন্য তার একটা বেগ আছে। কি আছে? বেগ আছে, অবশ্যই কিন্তু তার একটা বেগ আছে। তাহলে ওই বেগটাকে আমি কি বলতে পারি? বা দ্রুতি, যেটাকে আমি বলি কি বলি? দ্রুতি। তাহলে এই দ্রুতি, এটাকে আমরা কি বলি? ভি বলি। দ্রুতিকে আমি বলি কিন্তু ভি। ঠিক আছে, আমি বললাম ভি। এখন দেখো এখান থেকে ঘুরে আবার এখানে আসতে একটা টাইম লাগে, এই সময়টাকে আমি কি বলবো? টি। সময়টাকে আমি কি বলবো? টি। তাহলে এই যে দ্রুতি, দ্রুতি সমান আমরা ছোট্ট সময় সূত্র কি জানছি? ছোট্ট সময়ের দ্রুতি, এই যে 9 10 পয়সা, আমরা দ্রুতি সমান বা বেগ সমান। আচ্ছা, আমার কাছে 9 10 বেগ ভি সমান সূত্র ছিল কি? এস বাই টি। এই সূত্র কিন্তু ছিল না। ভি সমান কি সূত্র ছিল? এস বাই টি। তাইলে আমি যদি একটা কাজ করি, দেখো এখানে ভি সমান যেহেতু এস বাই টি ছিল, তাহলে এই জায়গার এই ভি সমান আমরা যদি লিখতে যাই এস, যদি লিখতে যাই এস, এস কি ছিল? সরণ। আর দ্রুতি সমান কি ছিল? দূরত্ব বাই সময়। বেগ সমান কি ছিল সূত্র? বেগ সমান কিন্তু সূত্র ছিল তোমার কাছে, বেগ ভি সমান সূত্র ছিল সরণ মানে এস। হ্যাঁ, এটা কি ছিল তোমার কাছে? আচ্ছা, আমি একটু নিচে লিখে দিচ্ছি, একটু নিচে লিখে দিতেছি। দেখো আমি এখানে লিখে দিচ্ছি, বেগ ছোট্ট 9 10 বৈশা, বেগ ভি সমান সূত্র ছিল কিন্তু সরণ। সরণ হইলে এস বাই ছিল হচ্ছে সময়, আর ছিল হচ্ছে দ্রুতি। দ্রুতি কিন্তু ভি সমান সূত্র ছিল কি? দূরত্ব। দূরত্ব ডি, আর ছিল কি? সময় ছিল টি। এভাবে কিন্তু ছিল নাকি? আচ্ছা, তাহলে আমি দ্রুতি ভি সমান, এই যে দ্রুতিটা আছে না, এটাতে ঘুরতেছে, দ্রুতি ভি সমান কি লিখতে পারি? দূরত্ব বাই সময়। আমি কিন্তু এটা লিখতে পারি। তাহলে দূরত্ব এই থেকে এই পর্যন্ত যদি টোটালটা ঘুরে আসে তাহলে কতটুকু দূরত্ব অতিক্রম করে? দেখো এটা একটা বৃত্তাকার পথ না? বৃত্তাকার পথ যদি থাকে তাহলে দূরত্ব এখানে কি হবে? দূরত্ব হবে হচ্ছে পরিধি সমান দূরত্ব। তাহলে এই থেকে যদি এই পর্যন্ত আসে তাহলে আসে কি? পরিধি। এই যে ভাইয়া, তাহলে কি আসে? পরিধি, আর নিচে কি? সময়। তাহলে ভি সমান কি আসলো তোমার কাছে? ভি সমান পরিধি বাই সময়। তাহলে পরিধি, এখানে দেখো তো
আমরা যদি একটু খেয়াল করি তাহলে ভি সমান এই যে বৃত্তের পরিধি সমান সূত্র কি 2πr, আর সময় কি টি। এখান থেকে এখানে ঘুরে আসতে কি সময় লাগে আমি ধরছিলাম, কিন্তু এই যে টি ধরছিলাম। আমি আবার বলতেছি যে এখানে একটা গ্রহ আছে, গ্রহটা এই জায়গা থেকে ঘুরে টোটাল এই জায়গায় আসতে মানে পরিধি সমান দূরত্ব অতিক্রম করে, এবং সময় তো একটা লাগবে নাকি, সময়টা কি টি। তাহলে ভি সমান কি পাইলাম 2π/t। আমি এটাই কিন্তু এখানে লিখে দিছি। তাহলে ভি সমান আমরা কি পাইলাম 2πr/t, এটা কিন্তু আমি পাইলাম। তাহলে আমি এই জিনিসটাই কিন্তু আমি এই জায়গায় দেখতেছি, দেখো আমরা এখানে বসাই দিই। তাহলে বসাই দিলে আমরা কিভাবে পাই gm/r, আর এখানে ভি এর জায়গায় কি বসাই দেব 2πr, আর নিচে কত টি, আর যেহেতু ভি স্কয়ার সুতরাং এই স্কয়ারটা আমরা এখানে দিয়ে দিলাম। এখন দেখো তো তোমার কাছে কি থাকে gm/r, আর এখানে 2 এর উপর স্কয়ার দিলে পাই 4, পাই এর উপর দিলে পাই স্কয়ার, আর কি পাই আর স্কয়ার, আর নিচে কি পাই টি, এটার উপরে কিন্তু স্কয়ার পাই। ঠিক আছে এতটুকু। আচ্ছা এখন একটু দেখো আমরা এই টি কে এপাশে নিয়ে আসি, আর জিএম কে এপাশে নিয়ে যাই। আমরা এটার একটা কাজ করতে পারি, আমরা এটার একটু মুছে ফেলাই, এখান থেকে একটু মুছে ফেলাই। এখান থেকে দেখো কি আছে, আমি একটু কালো কলম ইউজ করতেছি, লাল এখানে কিন্তু এটা খেয়াল করবা। আচ্ছা আমি লাল কলম ইউজ করি। তো দেখো তোমার কাছে এই জায়গাটায় কি আছে জিএম, আমি এই টি রে কিন্তু এপাশে নিয়ে আসছি, তাহলে উপরে চলে যাবে উপরে। ঠিক আছে, আর আমাদের এখানে কি থাকে আর, আর এই জিএম কে এপাশে নিয়ে যাই, তাহলে এই হলো তোমার কাছে জিএম, আর উপরে হচ্ছে 4πr আর স্কয়ার, এই কিন্তু। আচ্ছা এখন দেখো তাহলে এই টি স্কয়ার আরে আর কেউ এপাশে নিয়ে যাই, যদি নিয়ে যাই তাহলে আর উপরে উঠে যাবে নাকি, এপাশের আরটা এপাশে নিলে কোথায় উপরে উঠে যাবে। তাহলে এই যে আর স্কয়ার আছে না, ওইটা কি হয়ে যাবে আর কিউব হয়ে যাবে, কারণ এই আর আর 2টা আর মানে 3টা আর হয়ে যাবে, মানে কিউব হয়ে যাবে। তাহলে এখানে কি হবে তোমার কাছে আর কিউব হবে, আর উপরে কি থাকে 4πr জিএম, এটা কিন্তু থাকবে। তাহলে টি স্কয়ার সমান দেখো তো ভাইয়া এই যে 4πr আর নিচে আছে জিএম, মানে এতটুকু এতটুকু এতটুকু, এই যে এতটুকু এতটুকু কি সব কি ধ্রুবক। আচ্ছা এখানে পাই এর মান আমরা জানি 3.1416, তার মানে এটা একটা কি ধ্রুবক, এটা কি ধ্রুবক, এটা কিন্তু ধ্রুবক। আবার জি কি ধ্রুবক, জি এর মান আমরা জানি না, হ্যাঁ জি এর মান কিন্তু আমরা জানি, এটা কি ধ্রুবক। এরপর দেখো এই যে এম, এম কি সূর্যের ভর আমরা জানি, এটাও কি ধ্রুবক। তাহলে এই জিনিসগুলো সব কি ধ্রুবক। এই ধ্রুবকগুলোর পরিবর্তে আমরা কি বসাইতে পারি সমানুপাতিক চিহ্ন বসাইতে পারি। এই যে ধ্রুবকগুলোর পরিবর্তে আমি কি বসাই দিলাম সমানুপাতিক চিহ্ন, আর এখানে কি পাইলাম আর কিউব। এই যে দেখো এখানে আমরা কিন্তু পাইলাম কি আর কিউব কিন্তু পাইলাম। ঠিক আছে, এই কিন্তু তোমার কাছে সূত্রটা। তাই সূত্র টি স্কয়ার সমান আমরা কি পাইলাম ভাইয়া টি স্কয়ার সমানুপাতিক আর কিউব, এই যে। তাহলে এটাকেই তোমার কাছে, এটাই কিন্তু কেপলারের তৃতীয় সূত্র। এই যে দেখো কেপলারের তৃতীয় সূত্র কি আবর্তনকালের বর্গ তার ব্যাসার্ধ বা অর্ধপরাক্ষ তার ঘনফলের সমানুপাতিক। এটা কিন্তু তোমার কাছে হিসাবটা গেল। ঠিক আছে, তো এতটুকুই থাকবে আজকে তোমাদের ক্লাসে। তো ধন্যবাদ সকলকে।